আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। তো সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো দেখো, প্রথমে প্রবলেমে বলা আছে n এর সর্বোচ্চ কোন মানের জন্য n³ - 2023 সংখ্যাটি n+14 দ্বারা বিভাজ্য হবে। তো চলো এটা সলিউশন করা যাক। আচ্ছা, তো আমাদেরকে বের করতে বলছে ম্যাক্সিমাম এনটা, সর্বোচ্চ এনটা বের করতে বলছে। তো ম্যাক্সিমাম এন ভ্যালু। আচ্ছা, তো আমাদের বলছে এই সংখ্যাটা n+14 দ্বারা বিভাজ্য হবে। n+14 দ্বারা এই সংখ্যাটা n³ - 2023 বিভাজিত হবে। তো এটা একটা ডিভিজিবিলিটি প্রবলেম। তো চলো দেখা যাক এটা। দেখো, n+14 কিন্তু n+14কে ডিভাইড করে, কোনো সংখ্যা তো নিজেকে অবশ্যই ডিভাইড করে। আচ্ছা, তো n+14 কি n² × n+14কে ডিভাইড করে না? দেখো, যদি a bকে ডিভাইড করে তাহলে যে কোনো k এর জন্য a k bকে ডিভাইড করবে, k × bকে ডিভাইড করবে যে কোনো b এর জন্য, k এর জন্য। এখানে k এটা কি n²। আচ্ছা, তো n+14 ডিভাইড করে n³ + 14 n²। আচ্ছা, তো দেখো এটা আমরা জানি যে এ যদি বিকে ডিভাইড করে আর এ যদি সিকে ডিভাইড করে তাহলে এ বি প্লাস মাইনাস সিকেও ডিভাইড করবে, মানে বি প্লাস সিকেও ডিভাইড করবে, বি মাইনাস সিকেও ডিভাইড করবে। তাহলে n+14 এটাকেও ডিভাইড করে, n+14 এটাকেও ডিভাইড করে। তাহলে আমরা বলতে পারি n+14 n³ + 14 n² মাইনাস এটাকেও ডিভাইড করবে, n³ + 2023 এটাকেও ডিভাইড করবে। আচ্ছা, তো n+14 ডিভাইড করবে n³ কাটা 14 n² + 2023 এটাকেও ডিভাইড করবে। একইভাবে দেখো, n+14 কিন্তু n+14কে ডিভাইড করে সেমভাবে। আবার n+14 কি 14 n × n+14কে ডিভাইড করে না? হ্যাঁ করে, একই নিয়মে যে এ বিকে ডিভাইড করলে এ কে বিকেও ডিভাইড করবে। আচ্ছা, তো n+14 ডিভাইড করবে কাক 14 n² ডিভাইড করবে প্লাস 196 nকে ডিভাইড করবে। আচ্ছা,